অবশেষে মুখ খুললেন মাহির স্বামী রাকিব। কি বললেন মাহির স্বামী? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এই ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় গেল শুক্রবার বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় 9 মিনিটের সেই ভিডিওতে তিনি জানান তারা এখন আলাদা থাকছেন আর খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিয়ের 2.5 বছরের মাথায় তাদের সংসার ভাঙল। মাহির কথা, আমরা দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেক দিনই ধরেই সেপারেশনে আছি, খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কিভাবে হবে সেটিও দুজন মিলে ঠিক করব। পাশাপাশি সন্তান ফারিসকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রুত হন মাহি। কাঁদতে কাঁদতে বলেন, আমার যে ছোট্ট বাবুটা, আমার ফারিস আমার কলিজার টুকরা। ছোট্ট বাচ্চাটাকে অনেক অনেক কথা বলেন, ওকে নিয়ে কিছু লিখবেন না, কোনো বাচ্চাকে নিয়ে লিখবেন না। আমার আর ফারিসের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব, সবাই দোয়া করবেন ফারিসকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়। এদিকে বিচ্ছেদের বিষয়ে এতদিন কিছুই বলেননি মাহির স্বামী রাকিব সরকার। পাওয়া যায়নি ফোনেও। অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাকিব। বললেন, আমি আসলে এ সময় সব নিয়ে কথা বলতে চাই না, একটু সময় নেই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলবো। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু পর্যবেক্ষণ করছি। তার ভিডিও আপনারা দেখছেন, আপনারা সবাই শুনছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না, সময় নেই, তারপরও বলবো। উল্লেখ্য, 2021 সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। রাকিবের সংসারে ফারিস নামের এক পুত্র সন্তান মাহির রয়েছে। এর আগে 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।